এক দিবসীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন শাহুডাঙ্গিতে। পাঘালুপাড়া যুবক সংঘের পরিচালনায় রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে শাহুডাঙ্গি সংলগ্ন পাঘালুপাড়া মাঠে খেলার আয়োজন করা হয়েছে। এবারে ২৯তম বর্ষে পদার্পণ করেছে এই প্রতিযোগিতা। এদিন ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই খেলায় বিভিন্ন জায়গা থেকে ১৬টি দল অংশগ্রহণ করবে। জয়ীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি, ফেয়ার প্লে ট্রফি সহ নানান পুরস্কার দেওয়া হবে। এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলের পাঘালুপাড়া যুবক সংঘের পরিচালনায় ২৯তম এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও আমন্ত্রণে সাড়া দিয়ে খেলা দেখতে এসেছি, খুব ভালো লাগছে। যেটা হচ্ছে রাজগঞ্জ বিধানসভার অন্তত বিন্নাগুড়ি অঞ্চলে পাঘালুপাড়া যুব সংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও ২০২৩ আজকে হচ্ছে ৩০শে ডিসেম্বর, প্রতি বছরের ন্যায় এবারও ডে নাইট ফুটবল খেলা। এই ডে নাইট ফুটবল খেলায় আমাকে আমন্ত্রণ করেছে, আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত থেকেছে এবং আমাদের সঙ্গে উপস্থিত আছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার এবং এই অঞ্চলের প্রধান সমীজুদ্দিন থেকে শুরু করে উপপ্রধান মিনুটিরা, অনেক পঞ্চায়েত সদস্য আছে এবং আমবাড়ি থানার ওসি হিরুকান্ত সরকার, অনেকে আছে। অনেক নাম বললে অনেক সময় লাগবে এবং সত্যি তুমি করে বলি, তোমরা সাংবাদিক, আমার বয়সে অনেক ছোট, যে এই পাঘালুপাড়া যুব সংঘর খেলা পরিচালনা আমি প্রতিবার আসি, মানে এত দর্শক হয় কল্পনা করা যায়। তো এবারও যেটা মনে হয় অন্যান্যবার বর্ষার সময় ছিল, বর্ষা পেরিয়ে বৃষ্টি পেরিয়ে এত দর্শক, এবারে কিন্তু বর্ষা নেই, ঠান্ডাও কম, ঠান্ডা নেই বলেই চলে, এত দর্শক হবে আমার যেটা ধারণা, মানে লাখো লাখো দর্শক হবে। এই এলাকার প্রত্যেকে ফুটবল প্রেমী, এত দর্শক হয়। রাজগঞ্জ বিধানসভায় এরকম প্রচুর খেলা হয়, কিন্তু পাঘালুপাড়া যুব সংঘের পরিচালনায় যে ফুটবল খেলা যেটা হয়, এত দর্শক কোথাও হয় না। তাই নিশ্চয়ই আমি আশা রাখবো যে এলাকার ফুটবল প্রেমী দর্শক যারা আছে এবং এই পাঘালুপাড়া যুব সংঘের যারা সভাপতি, সম্পাদক, যারা কমিটিতে আছে, প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে খেলাটা অনুষ্ঠিত হবে, এটা আমি আশা রাখছি। দেখেন পাঘালুপাড়া টুর্নামেন্ট তো জানেনি, আয়োজন আমরা যতটুকু চেষ্টা করতেছি, ঠিক আছে, যতটুকু করার, ঠিক আছে। আমরা বড় ওরকম বড় ক্লাব না, মানে ছোট ক্লাব হিসেবে যা আমরা অনুষ্ঠান করতেছি, আপনারা এই নিউজের মাধ্যমে তো আপনারা নিজেই দেখছেন। কিন্তু ঘটনা হলো এই বছরটা হলো ২৯তম যে টুর্নামেন্টটা হচ্ছে আমাদের সবসময় সেপ্টেম্বরে হয়, ঠিক আছে। সেই টুর্নামেন্টটা গত বছর থেকে আমরা ডিসেম্বরে করতেছি, কিন্তু ডিসেম্বরে গতবারে আমাদের ৮ টিমের টুর্নামেন্ট ছিল, এবারে আমাদের ১৬ টিমেরই হচ্ছে। দেখা যাক, মোটামুটি টিমও এবার ভালো ভালো টিম আসছে। মোটামুটি লোকাল টিম থাকলেও সব কলকাতা থেকে ২-১টা টিম ওরা বাইরে থেকে নিয়ে আসছে, কলকাতা থেকেই, ঠিক আছে। উৎসাহ তো দারুণ। পাঘালুপাড়া টুর্নামেন্ট তো উৎসাহ আপনারা নিশ্চয়ই জানেন। প্রথম চ্যাম্পিয়ন হিসেবে ১.৫ লক্ষ টাকা থাকতেছে, রানার্স হিসেবে থাকতেছে ১ লক্ষ টাকা, ফেয়ার প্লে ট্রফি থাকতেছে। এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজুদ্দিন আহমেদ, উপপ্রধান মিনতি রায়, রবীন্দ্রনাথ রায়, প্রফুল্ল রায়, রাজেশ রায় সহ অন্যান্যরা। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।